সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌধুরী আবদুল্লাহ মামুন, যেটা সাবেক আইজিপি, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই তিনজনের বিরুদ্ধে ট্রায়াল অলরেডি শুরু হয়েছে। গত 2 দিনে আমরা দেখতে পেয়েছি যে 3 এবং 4-এ সূচনা বক্তব্যের পরে আমরা দেখেছি যে প্রথম দিন একজন সাক্ষী দিয়েছেন, আর দ্বিতীয় দিন 2জন সাক্ষ্য তাদের দিয়েছেন এবং জেরাও শেষ হয়েছে। তারা মূলত সবাই ভুক্তভোগী ছিলেন এবং তারা কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তারা কিভাবে আহত হয়েছেন সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বলেছেন যে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3জন আসামি আছেন তাদেরকে মূলত তারা দায়ী করেছেন। এর মধ্যে কয়েকজনকে ভিন্ন ভিন্ন আসামি অনেককে দায়ী করেছেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে প্রথম শহীদ হয়েছিলেন, যে আবু সাইদ, রংপুরের আবু সাইদ, যিনি 2 হাত প্রসারিত করে পরে পুলিশ তাকে গুলি করে। তো সেই আবু সাইদ হত্যা মামলার আপনার শুনানি শেষ হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মামলায় 30 জন আসামি, তার মধ্যে প্রথমে 4 জন, পরে আরও 2 জন আটক হয়েছিলেন অন্য মামলায়, তাদেরকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফলে 6 জন আসামি, আমির হোসেন সহ 6 জন আসামি এই মামলায় আটক আছেন, গ্রেপ্তার আছেন, কারাগারে আছেন। আর 24 জনের পলাতকপক্ষের রাজশাহী স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। তো যাই হোক, অভিযোগ গঠনের শুনানি উপরে যে শুনানি আইনজীবীরা করেছেন সেটা শুনানি শেষ হয়েছে। আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেবেন।